প্রতি বছর ৮ মে অর্থাৎ এই দিনেই বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। এখন প্রশ্ন আসতে পারে, থ্যালাসেমিয়া আসলে কি? থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এটি মূলত জিনগত কারণে হয়। বাবা ও মা দুজনেই যদি থ্যালাসেমিয়া জিনের বাহক হন, তাহলে তাদের সন্তানদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এই রোগে শরীর পর্যাপ্ত পরিমাণে সুস্থ হিমোগ্লোবিন তৈরি করতে পারে না, ফলে রক্তে অক্সিজেন পরিবহন বাধাগ্রস্ত হয় এবং রোগীরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়, তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, তাদের দুর্বল লাগে, ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং অনেক ক্ষেত্রে বারবার রক্ত নেওয়ার প্রয়োজন হয়। বাংলাদেশে থ্যালাসেমিয়া একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২৪ সালের তথ্য অনুযায়ী দেশের প্রায় ১১.৪% মানুষ থ্যালাসেমিয়ার বাহক, যার সংখ্যায় প্রায় ১,৮২,০০,০০০। প্রতি বছর দেশে প্রায় ৬ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। বর্তমানে বাংলাদেশে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজারের বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছেন। থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলে জর্জ অ্যাঙ্গেলজোসকে হারানোর পর তার স্মৃতিতে এবং বিশ্বজুড়ে রোগীদের জন্য সচেতনতা তৈরির লক্ষ্যেই প্যানোস অ্যাঙ্গেলজোস আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস চালু করেন। বর্তমানে তার প্রতিষ্ঠিত থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন বিশ্বের ২০০টিরও বেশি সদস্য সংগঠন এবং অসংখ্য অংশীদারদের সহায়তায় কাজ করছে। তাদের লক্ষ্য একটাই, যেন পৃথিবীর কোনো থ্যালাসেমিয়া রোগী চিকিৎসার অভাবে পিছিয়ে না পড়ে। এই রোগে আক্রান্ত হলে চিকিৎসার অংশ হিসেবে প্রয়োজনে নিয়মিত রক্তগ্রহণ এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও ফলো আপ চালিয়ে যেতে হয়। শরীরে আয়রনের মাত্রা নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রোগ অতিরিক্ত আয়রন সমস্যা তৈরি করতে পারে। পাশাপাশি সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রোগীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে বিয়ের আগে রক্ত পরীক্ষা ও সচেতনতা বাড়লে থ্যালাসেমিয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক মানুষ না জেনেই এই রোগের বাহক হয়ে আছেন, তাই এখন সচেতনতা সবথেকে বেশি জরুরি বিষয়।